দাঁড়া দাঁড়া দাঁড়া, শক্ত করে শক্ত করে। একটা জিনিস দেখবে, আমি জল নেব, ফেলে আবার উপরে উঠতে হবে। আচ্ছা ঠিক। স্কুলে চলে গেল, এখন বিছনা তুলবো। আর আমাদের জানলার এইদিকে না অনেকটা রোদ আসে, এই বালিশগুলো এখানে দিলে বেশ 11টা সাড়ে 11টা অবধি রোদে বালিশগুলো বেশ গরম হয়ে যায়। এরপরে রান্না হওয়ার পথে, শুধু ডালটা সম্বাদ দেবো আর হচ্ছে ভাতটা নামাবো। দাঁড়ান আপনাদের দেখাই কি কি রান্না করেছি। তারপরে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে ঘর ঝাড় দেবো। এই যে ভাতটা হচ্ছে, ডাল হওয়ার পথে মূলো দিয়ে ধনেপাতা দিয়ে ডাল করা হয়েছে, এটা ফোড়ন দেব। আর ভাতের মারে সর্ষে শাক দিয়ে দেবো, এটা শুকনো কাঁচা লঙ্কা সর্ষের তেল দিয়ে খেতে খুব ভালো লাগে। আর আজকে রান্না করেছি এই যে শিম দিয়ে, বাদাম দিয়ে, পোস্ত দিয়ে, তিল দিয়ে বেটে করেছি, কারণ সর্ষে খাবো না, সবার গ্যাস অম্বল। এটা বাঁধাকপি ভাগে ভাগে তুলে রেখেছি সব। আলু সেদ্ধ, এটা বাবুর জন্য। বাঁধাকপি, ওকে এই সবজিগুলোও দেওয়া হবে, সাথে একটা আলু সেদ্ধ থাকলো। ভাড়ালি বটি, আর এখানেও বাঁধাকপি। এই যে, আর সকালে জল খাবারের রুটি। এই যে আজকে বাবুকে রুটি কলা দিয়ে দুধ দিয়ে খাইয়েছি। এই ভাত নামিয়ে ডাল সম্বাদ দিয়ে রান্নাঘর পরিষ্কার করে বাসন মেজে ঝাড় দিয়ে স্নানে যাব। স্নান করে ঠাকুর দিয়ে নিচে নামবো। জিনিসগুলো আমি কেচেছি, অরিতি এখন ভাঁজ করে নিল, সব এখন নিচে যাবে। ঘরের বেগে কাজ হচ্ছে, বাসন মাজা হয়ে গেছে, এখন রান্নাঘর পরিষ্কার করে এখন স্নানে যাব। ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘড়িতে প্রায় 10টা 40, প্রচুর দেরি। এই রান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ঠাকুর দেওয়া হয়ে গেছে। খইয়ের উপড়া বানাবো বলে ঠিক করেছিলাম, তো এখন যেহেতু আজকে পার্লারে নিচে নামতে একটু দেরি হয়ে গেছে, তো খইয়ের উপড়াটা করে তারপরে নিচে নামবো। এই খইটা আর এই খইটা, খইয়ের উপড়াটা থাকলে কি বাবু টিফিনে একটু খইয়ের উপড়া নিয়ে যেতে পারে, এবার টিউশনের টিফিনে, এই জন্য একটু খইয়ের উপড়া করে রাখছি। বাবুকে দেখে যেই পিপি, সেই পিপি আবার আমাকে একটু হেল্প করে দিচ্ছিল। উনি বলছিল একটু চিটা চিটা হলে তারপরে খইয়ের ওপরে ঢেলে তারপরে নেড়ে দেবে। আপনার হাতে লাগছে দিদি, আমাকে বলুন না, আমিও তুলতে পারি, কোনো অসুবিধা নেই। হাতি না, হাতে না, বাবা বাটি নিয়ে নাও, বাবা বাটি না। এখানে সকাল সকাল অরিতি ওই জন্মদিনের গেট সাজায় না, ওই বেলুনগুলো যখনই পায় ওগুলো নিয়ে আসে বাবুর জন্য, ওগুলো বাথরুমে ধুয়ে আবার আমরা ঘরে রেখে দিই, ও এসে খেলে তারপরে ওগুলোকে ফাটায়। তো ওই বেলুন নিয়ে এসেছিল, এখন ফাটাচ্ছে। টিউশনে গিয়ে খুব সুন্দরভাবে পড়বি, পড়ে তারপরে খেলা করবি, ঠিক আছে? আর দাঁতে ব্যথা আছে? এখন ভুলটাই যাচ্ছে টিউশনে, টিউশন থেকে ফ্রেশ হয়ে তারপরে আসবি। কটা নিয়েছিস কাউন্ট কর। এগুলো আইসক্রিম, এটা স্ট্রবেরি, আচ্ছা, আর এটা ভ্যানিলা। কাউন্ট কর কটা, কাউন্ট কর, কাউন্ট কর, 1 2 3 করে কাউন্ট কর। 1 3 1 এর পরে কি হয়? 1 2
3 4 তাহলে কটা আইসক্রিম নিলি? 4 ঠিক আছে।